আমাদেরকে 134 ধারার আইন দেখায়, তারা আমাদেরকে বিভিন্ন আইন দেখে এই পুলিশদেরকে, এই খুনি পুলিশদেরকে নিস্তার দিয়ে দিয়েছে। যার ফলশ্রুতিতে আজকে এই চট্টগ্রামের পুটিয়ায় এই পুলিশ আমার ভাইদের উপর হামলা করার দুঃসাহস দেখায়। এই পুলিশ ছাত্রলীগকে গ্রেফতার করতে পারে না, এই পুলিশ খুনি লীগকে গ্রেফতার করতে পারে না, এই পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারে না, এই পুলিশ আমার জুলাই বিপ্লবীদের উপর হামলা করে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদেরকে মিলিয়ে দিতে পারবো, আমাদের বিষয় আপোষ করতে পারবো, আমাদের বিষয় স্যাক্রিফাইস করতে পারবো, কিন্তু জুলাইয়ের বিষয়গুলো আপোষ করতে পারবো না। স্পষ্ট ভাষায় বলছি, ওই ওসি জাহেদ নূর যে আমার বিপ্লবী ভাইদের উপর হামলা করার সাহস দেখিয়েছে, যে আমার ভাইদের রক্ত ঝরিয়েছে, তাকে কোনো ওসি ওএসডি বা কোনো কর্মবিরতি এইসবের মাধ্যমে আমরা মানবো না। তাকে কঠোর বিচারের আওতায় আনতে হবে, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। আমরা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, জুলাইয়ের 1টি বছর পেরিয়ে গেল, এখন আপনারা এই পুলিশ বাহিনীর, এই লীগ বাহিনীদেরকে আপনারা এখনো শনাক্ত করতে পারেন নাই, এখন আপনারা তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারেন নাই, অব্যাহতি দিতে পারেন নাই। কেন আমার বিপ্লবী ভাইদের উপরে এখনো অত্যাচার করা হচ্ছে? 1 বছর পেরিয়ে গেছে, আমরা কি এভাবেই অত্যাচারিত হব? আমরা কি এভাবেই মরবো? দুঃখ নিয়ে বলছি, গতকাল রাতে রাঙ্গামাটি জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তারের পর যখন পটিয়া থানায় ছাত্র জনতা সুপোর্ট করতে যায়, তখন পটিয়া থানার ওসি জাহেদ নূর তাকে গ্রেপ্তার না করে উপরন্তু ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যা নিতান্ত আমাদেরকে মনে করিয়ে দেয় হাসিনার পুলিশ বাহিনী এখনো পাল্টায় নাই, এখনো হাসিনার সেই গুন্ডা লীগের যে পোশাকধারী লীগ ছিল তারা এখনো পাল্টায় নাই। হামলা করে ওসি জাহেদ নূর সহ এই হামলার সাথে জড়িত যতজন পুলিশ আছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর, পটিয়ার হামলার শিকার সকল বিপ্লবী ছাত্র জনতার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। 3, আমরা জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টের নিকট আমরা দাবি জানাচ্ছি, প্রতিটি ইউনিয়ন থানা উপজেলা পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে।